30 বলে দরকার 30 রান, উইকেটে রয়েছেন ক্লাসেন 49 রান করে এবং ডেভিড মিলার 14 রান করে, হাতে 6টা উইকেট। এই ম্যাচ আসলে হারা সম্ভব সম্ভব তখনই যখন আসলে প্রতিপক্ষ দলে একজন বোলার থাকে যার নাম হচ্ছে জসপ্রীত বুমরা। 16তম ওভারে জসপ্রীত বুমরা বল করতে এলেন এবং সেই ওভারে তিনি দিলেন মাত্র 4 রান। যেই চাপটা তৈরি হলো তখন সাউথ আফ্রিকার ওপরে, ঠিক তার পরের ওভারে 17তম ওভারে হার্দিক পান্ডিয়া বল করতে এসে বিপজ্জনক ক্লাসেনকে আউট করে ফেললেন। 18তম ওভারে আবারও বল করতে এলেন জসপ্রীত বুমরা এবং গুরুত্বপূর্ণ 18তম ওভারে জসপ্রীত বুমরা রান দিলেন মোটে 2 এবং মার্কো জেনসেনের উইকেটটা তিনি তুলে নিলেন। ম্যাচ ওখানেই আসলে ভারতের দিকে একেবারে ঢলে পড়লো। বাকি ছিল শুধুমাত্র ডেভিড মিলারকে আউট করা। 20তম ওভারে এসে সেই কাজটা হার্দিক পান্ডিয়া করে ফেললেন। হার্দিক পান্ডিয়াকে একা করলেন। সূর্যকুমার যাদব যে ক্যাচটা নিয়েছেন, কি ক্যাচটা তিনি নিয়েছেন! তিনি আসলে ক্যাচটা ধরেনি, তিনি আসলে ট্রফিটা ধরে ফেললেন। একেবারে ট্রফিটা তিনি দুহাত দিয়ে ধরে ফেললেন, যে ক্যাচটা আসলে সূর্যকুমার যাদব নিলেন এবং ওখানেই আসলে ম্যাচ শেষ হয়ে গেল। ভারত আরো একবার টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান আসলে হলো। 13 বছর পর আইসিসির কোনো ট্রফি জিতলো ইন্ডিয়া এবং তারা আসলে ডিজার্ভ করে, কারণ ইন্ডিয়া ফাইনাল খেলেছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালও তারা খেলেছে। ফাইনাল খেললে আসলে তাদের দেশের দর্শকরাও সন্তুষ্ট হয় না। কাপ জেতাটা তাদের কাছে মুখ্য, তাদেরকে আসলে কাপ জিততেই হবে। সেই ডিটারমিনেশন, সেই জেদ এবং সেই ডেডিকেশন নিয়ে আসলে ইন্ডিয়া টিমের প্লেয়াররা ক্রিকেটটা খেলে এবং সেই কারণেই তারা কাপটা আসলে জিতেছে। ম্যাচের পরে আমরা দেখলাম যে ক্লাসেনের চোখে জল, হার্দিক পান্ডিয়ার চোখে জল, অর্থাৎ যেই দল জিতেছে সেই দলের খেলোয়াড়দের চোখেও জল এবং যেই দল হেরে গেল তাদের চোখেও জল। কিন্তু অদ্ভুত দুর্দান্ত একটা ফাইনাল আসলে হয়েছে, দারুণ এক ফাইনাল। এবং সেই ফাইনালে যথারীতি বিরাট কোহলি, কিং কোহলি পুরো টুর্নামেন্টে অফ ফর্মে থাকলেও ফাইনালে ঠিকই 59 বলে 76 রানের একটা নান্দনিক ইনিংস তিনি খেলেছেন, যেখানে 6টা 4 2টো 6 তিনি মেরেছেন। এবং আকসার প্যাটেল ওয়ারেন নক 31 বলে 47 রান এবং শিবম দুবে 27 রানের একটা ইনিংস আসলে খেলেছেন এবং জবাব দারুণই দিচ্ছিল। কুইন্টন ডিকক তো ভালো শুরু করেছিলেন, 31 বলে 39 রানের ইনিংস তিনি খেলেছিলেন এবং ট্রিস্টান স্টাবস তিনি 31 রান করেছিলেন। তখন তো আসলে ট্র্যাকেই ছিল সাউথ আফ্রিকা, মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকায় আসলে অনায়াসে এবার কাপ জিতবে, এবার আর তারা চোখ করবে না, তারা চোকার্স অপবাদ এবার ঘুচিয়ে ফেলবে। কিন্তু টিমটা যখন সাউথ আফ্রিকা, সুতরাং তাদেরকে চোখ তো করতেই হবে। তবে আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা যতটা না চোখ করেছে তার চেয়ে অনেক বেশি কৃতিত্ব দিতে হবে ডেথ ওভার বোলিংকে। আর্শদীপ, হার্দিক পান্ডিয়া এবং একই সাথে জসপ্রীত বুমরা শেষ যে 5টা ওভার, সেই 5টা ওভার তারা যেভাবে করে বল করেছে তাতে করে আসলে যে কোনো অপোনেন্টকে আটকে ফেলাটা সম্ভব, সেই কাজটাই তারা করেছে। সত্যিকার অর্থেই অবিশ্বাস্য। শুরুতে যেটা বলছিলাম 30 বলে 30 রান, উইকেটে রয়েছেন ক্লাসেন এবং ডেভিড মিলার, হাতে 6 উইকেট, সেই ম্যাচও হেরে যাওয়া সম্ভব। সত্যিকার অর্থেই আসলে অবিশ্বাস্য। ভারতকে অভিনন্দন, তারা টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন এবং গতবার ওয়ানডে ওয়ার্ল্ড কাপে টানা 10 ম্যাচ জেতার পর অস্ট্রেলিয়ার কাছে তারা হেরে গিয়েছিল। এবার আর তেমনটা আসলে হয়নি, এবার আনবিটেন থেকে, অপরাজিত থেকেই আসলে রোহিত শর্মা কাপ জিতে নিলেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তীব্র গরমে, কঠিন আবহাওয়ায় যদি ঘরকে সুরক্ষা দিতে চান তাহলে এক্ষুনি নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।